দোহা শহরের নীরব রাত হঠাৎ কেঁপে উঠল এক ভয়াবহ বিস্ফোরণে। ইসরায়েলি মিসাইল টার্গেট করল হামাস নেতাদের একটি গোপন বৈঠক। এই হামলার পরই সামনে এলো আরেকটা বিস্ফোরণ, তবে সেটা কথার। তেহরান থেকে সরাসরি হুঁশিয়ারি দিলেন আয়াতুল্লাহ খামেনি। প্রশ্ন একটাই, দোহায় এই আঘাত কি শুধু একটি সামরিক অপারেশন, নাকি মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের প্রস্তাবনা? কাতারের রাজধানী দোহায় এক নিরাপদ ভিলায় হামাস নেতারা বৈঠক করছিলেন। হঠাৎ আকাশ থেকে নেমে আসে ইসরায়েলি ড্রোন এবং গাইডেড মিসাইল। মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকা। বিশ্লেষকরা বলছেন এটি ছিল এক নিখুঁত টার্গেটেড অ্যাটাক। ইসরায়েলের দাবি, হামাস নেতৃত্ব দোহা থেকে আন্তর্জাতিক নেটওয়ার্ক চালাচ্ছিল। কাতারকে দীর্ঘদিন ধরে অভিযুক্ত করা হয় হামাসকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য। এই আঘাত দেখিয়ে দিল ইসরায়েল এখন সীমান্তের বাইরে গিয়ে শত্রুকে খুঁজে বের করছে। আঘাতের কয়েক ঘন্টা পরেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি টেলিভিশনে ভাষণ দেন। তিনি বলেন, ইসরায়েলের এই অপরাধের জবাব দেওয়া হবে মাঠেই। এর মানে স্পষ্ট, ইরান কূটনৈতিক নিন্দার বাইরে গিয়েও সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিচ্ছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দোহা আঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কাতার নিজেও বলেছে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। তবে ইসরায়েলের বক্তব্য স্পষ্ট, যেখানে হামাস থাকবে সেখানেই আঘাত হবে। এই আঘাত কেবল হামাস ইসরায়েল লড়াই নয়, বরং এক নতুন আঞ্চলিক সংকট তৈরি করছে। সৌদি আরব ও তুরস্ক এখন মধ্যস্থতা করার চেষ্টা করছে। কিন্তু যদি ইরান সরাসরি মাঠে নামে, তবে এটি রূপ নেবে এক বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে। দোহায় হামাস নেতাদের উপরে এই আঘাত কি ইসরায়েল ইরান সরাসরি সংঘর্ষের ভূমিকা তৈরি করেছে, নাকি এটি মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য নির্ধারণের খেলা? একটা ব্যাপার নিশ্চিত, আজকের দোহা স্ট্রাইক ইতিহাসে শুধু একটি আক্রমণ হিসেবে নয়, বরং নতুন ভূরাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে লেখা থাকবে। আপনার কি মনে হয়, খামেনির হুঁশিয়ারির পর পরিস্থিতি কোন দিকে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের বিশ্লেষণ আপনি সহজেই পেতে পারেন।